আমার দেশের কিছু মানুষ আছে যারা এই মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, এমনকি তারা ওই নাম পর্যন্ত অনেক মসজিদ থেকে ভেঙে দিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। আদম আলাইহিস সালাম বলেন আমি দেখছি আল্লাহ নামের পাশে নবীর নাম, আর আদম নবীর সন্তান হইয়া দুনিয়াতে আইসা কয় আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না। এর মানে বোঝা গেল যেই ছেলে বাপ মানে না এটা বেয়াদব। এটা কি বেয়াদব? সাহস থাকলে আমাদের সঙ্গে বসে কথা বলুন। কথা পরিষ্কার? কথা কি পরিষ্কার? আদম নবী সেদিন বলছিলেন আল্লাহ যখন তুমি আমারে বানাইছো ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের দিকে লক্ষ্য করেছি, লক্ষ্য করে দেখলাম ফাফিহে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম আরশে আজিমের চৌকাঠের ভিতরে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে হলো আমার নবী মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আমাদের আদি পিতার নাম কি? আদম। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম বলেন এক পাশে দেখলাম আরশে আজিমের মধ্যে এক পাশে নবীর নাম আর এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম। একটা ওয়াজ বেরিয়েছে এখন। আদম আলাইহিস সালাম বলেন আমাকে বলছিল গন্ধম খায়ো না। আমি গন্ধম খেয়েছিলাম আমার স্ত্রী সহকারী, কিন্তু আমি গন্ধম খেতে গিয়ে গলার মধ্যে টিপ দিয়া ধরছিলাম, হাওয়া গলার মধ্যে টিপ দিয়া ধরে নাই, হাওয়া ডাইরেক্ট খেয়েছে। আমি খাওয়ার সময় গলার মধ্যে টিপ দিয়া ধরছি, যদিও ফলটা ভিতরে যায় না, টিপের কারণে ফলটার রস গেছে ভিতরে। কিন্তু দেখেন ও পুরুষ গলার মধ্যে হাত দিয়া দেখেন আপনার কণ্ঠনালী আছে, আর মহিলাদেরকে হাত দিয়ে বলতে বলবেন তাদের কণ্ঠনালী নাই। এই জন্য পুরুষে কিছু কথা ধরে রাখতে পারে, মহিলারা একদম পারে না। সুযোগ নেই, 12টার পরে বাইক দিয়েছেন তো, নাহলে অনেক কথা আসি, কিন্তু এদিকে গেলাম না। এই জন্য মহিলার কাছে আসল কথা কয়েন না, এর ভিতরে কথা রাখতে পারে না। উনাদের আম্মা হাওয়া রাখতে পারে নাই, আর আদম নবী গলার মধ্যে টিপ দিয়ে ধরছিলেন। গলা টিপ দেন, একটা কন্ট্রোলে আসেনি আছে, কিন্তু মহিলারে জিগাইবেন তোমার আসেনি, দেখবেন নাই। কেন নাই? হয়ে লেগে নাই। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার? কিসে বুঝেন না কিছু? এমনি ধরছে, এমনি ফলটা গলার মধ্যে ধাক্কা পড়ছে, আর হাওয়া করে খাইছে যেমন, আর কথা রাখতে পারে না। এবার ওই আদম আলাইহিস সালাম কই আমি দেখছি আল্লাহ নামের পাশে নবীর নাম। বাংলাদেশে কিছু লোক আছে যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা জায়েজ নাই। আমি বলবো তোমাদের ঈমান নাই। আওয়াজ আমি ডলাইতেছি, জোরে কোন ঠিক না বেটে? কিছু আকীদার কথা তো বলতে হয়, শুধু ঘটনা বললে চলতো না, শুধু ঘটনা বললে চলতো না, আকীদার কথা বলতে হবে। জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম। ওই জান্নাতে যে হুর আছে, হুরের চোখের এক মনির মধ্যে আল্লাহর নাম, আরেক হুরের এই চোখের ভিতরে নবীর নাম। আরশে আজিমের চৌকাঠে চৌকাঠে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। নবী যদি না হতো আল্লাহ নাহি প্রকাশ হইতো। আল্লাহর হাবিব বলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজালা যালিকা ইয়াদুল নূরুল কুতাব হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন। হাত তুলে বলেন ঠিক কি না বলো? সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। কথা কথা কি লেগে আমার আনছেন ওয়াজ করবার লাগে। কেউ যদি আমার গড় আটকে রেখে কামাইব ওয়াজিব
জগৎ সাজাইলো নবীর উসিলাই, সেই নবীর বিরুদ্ধে কথা কয়, হের ইমান হের আমল কাম হইব। এবার আদম নবী কইল আমি পারবো। এরপরে গেছে নূহ আলাইহিস সালামের কাছে। এদিকে দেখেন, নূহ আলাইহিস সালামের কাছে গেল। নূহ আলাইহিস সালাম কয় আমার আল্লাহ 4টা সন্তান দিছে, হাম শাম ইয়াফসিন কেনান। এই 3টা ছেলে আমার দাওয়াত গ্রহণ করছে, একটা ছেলে দাওয়াত গ্রহণ করে নাই। এই ছেলেটা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই ছেলেটা নদীর মধ্যে ডুবে মরছে। এখানে আমার একটা কথা আছে আপনাদের কাছে, নবীর ঘরে হইলেই তাকে ইমানদার বলা যাবে না। নূহ আলাইহিস সালাম এর ঘরে কেনান ছিল, তাই বলে তাকে সম্মান করে কথা বলা যাবে না, কারণ তার বাবা নবীকে মানে নাই। কথা বলে ঠিক কিনা বলেন? আমার দেশের ভিতরে একটা সমস্যা আছে, পীরের ছেলে পীর হয়। এটা নিয়ে আমার কিছু মন্তব্য আছে, রাগ করলে কিচ্ছু করার নাই। আবার কয় না যে পীরের বিরুদ্ধে বলে গেছি, না, আমি হক্কানি পীরের পক্ষে। পীরের ছেলে পীর হয়, অথচ তার যোগ্যতা নাই। সে ভালো করে নামাজও পড়াইতে পারে না, ভালো করে পড়তে পারে না, পীরের ছেলে পীর হয়। আমি বলবো তার যদি যোগ্যতা না থাকে তাহলে সে কখনো পীর হইতে পারে না। ঠিক কিনা বলো? সাবধান করে দিলাম, নূহ আলাইহিস সালামের দোহাই দিয়ে তার ছেলেকে বাঁচানো যাবে না। সে ছিল বেঈমান, বেঈমানকে কখনো ইমানদার বলার সুযোগ।